বাংলাদেশে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। মিরপুর থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট দিচ্ছেন বিভিন্ন নির্বাচনের কেন্দ্রগুলোতে, এবং এই মুহূর্তে আমরা মিরপুরে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন মানুষ ভোট দিয়ে আসছেন এক এক করে লাইন দিয়ে। এবং এবার কিন্তু ভোটারদের কাছে দুটো ব্যালট দেওয়া হচ্ছে, একটা পিঙ্ক ব্যালট, একটা হোয়াইট ব্যালট। দেখুন এখানে মিরপুর 11 যে কেন্দ্র রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং এখানে যারা ভোট দিয়ে আসছেন সেই সম্পর্কে আমরা যদি বলি, এখানে দুটো ব্যালট রয়েছে। দেখুন ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, একটা আছে হোয়াইট ব্যালট, একটা আছে পিঙ্ক ব্যালট। এই পিঙ্ক ব্যালটে বলতে হবে হ্যাঁ বা না, অর্থাৎ যে রেফারেন্ডাম এর কথা বলা হচ্ছে তারা চাইছেন কি চাইছেন না সেটা বলতে হবে। এবং এখানে রয়েছে প্রার্থীদের নাম। সাদা যে ব্যালট রয়েছে সেটাতে দুই জায়গায় ভোট দিতে হবে, এবং দুটি ব্যালটেই ভোট দেওয়ার পর যারা এখান থেকে ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যারা আসছেন ভোটাররা এক এক করে, এখানে তাদের ভোট কেন্দ্রের নাম রয়েছে এবং কক্ষ সংখ্যা রয়েছে যেখানে তাদের ভোট রয়েছে। এইভাবে তারা গিয়ে ভেতরে ভোট দিয়ে আসছেন। এবং যদি আমরা দেখি এই ম্যাডাম দেখুন ভোট দিয়েছেন, ম্যাডাম ভোট দিয়ে এসছেন দেশের উন্নতি। আচ্ছা আচ্ছা, দুটো ব্যালট ছিল, দুটো ব্যালটে ভোট দিয়েছেন, একটা পিঙ্ক ব্যালট ছিল, একটা গোলাপি, একটা সাদা। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই মিরপুর যে 11 নম্বর যে লোকসভা সংসদের কনস্টিটিউয়েন্সি সেখানে ভোট দিয়েছেন। এবং যেটা রেফারেন্ডামের কথা আমি বলছিলাম, এই যে পিঙ্ক ব্যালট রয়েছে সেটাতে দুটো প্রস্তাব সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হলো কি এরম প্রস্তাব রয়েছে সংবিধানে চেঞ্জ করতে হবে, যেখানে যদি কোনো প্রধানমন্ত্রী কেউ হয় সেটা দুটো টার্মই থাকবেন, অর্থাৎ 10 বছর থেকে বেশি দিন থাকবেন না। আরও একটা গুরুত্বপূর্ণ এখানে চেঞ্জ করতে চাইছে মানুষ, যেটা যদি তারা মত দেন সেটা হলো কি যে বাংলাদেশের সংসদ সেটা ইউনিক্যামেরাল, অর্থাৎ একটা হাউস রয়েছে, এটাকে বাইক্যামেরাল করতে হবে, দুটো হাউস হবে। অর্থাৎ যেমনি ভারতে রয়েছে লোকসভা এবং রাজ্যসভা, এইখানেও একটা রাজ্যসভা অর্থাৎ আপার হাউস করার কথা বলা হয়েছে, সেখানে 100 জন এমপি থাকবেন, এই প্রস্তাব রয়েছে। তো এই রেফারেন্ডাম এবং তার সঙ্গে সঙ্গে ভোট, 300 সিটের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এক জায়গায় প্রার্থীর মৃত্যু হয়েছে সেখানে ভোট হচ্ছে না। এবং মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দুটো জোটের মধ্যে রয়েছে, একদিকে যেখানে জামাতের নেতৃত্ব রয়েছে, অন্যদিকে বিএনপি নেতৃত্ব রয়েছে। কারা জয়ী হলেন সেটা জানা যাবে আজকে যখন 4:30 ভোট কমপ্লিট হবে, তারপরেই ভোট গণনা। এবং আজকে রাত্রিরে বা কাল সকালে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে যে কার দখলে যাচ্ছে এই 300 সিট এবং কে করবে সরকার, কে হবে প্রধানমন্ত্রী। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, মিরপুর, ঢাকা। 299টি আসনে সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বাংলাদেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 24,000 ভোট কেন্দ্রকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিকে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। এমনই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। ভোট উপলক্ষে গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় 9.5 লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ড্রোন, বডি ক্যামেও চলছে নজরদারি। আগামীকালের মধ্যে ভোটের ফলাফল এসে যাবে বলে মনে করা হচ্ছে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কিছুক্ষণ আগে বাংলাদেশের মিরপুরের একটি বুথের ছবি তুমি তুলে ধরলে, যেখানে উত্তেজনা তৈরি হয়। সকাল 7:30 সে দেশের সময় অনুযায়ী ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। ভোটের উপর কিভাবে চলছে ভোট গ্রহণ? দেখো, এখন এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল 7:30 থেকে ভোট স্টার্ট হয়েছে এবং 4:30 অব্দি চলবে। 4:30 ভোট কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণের জন্য ব্রেক দেওয়া হবে, অর্থাৎ 15 মিনিট থেকে 8 ঘন্টা। এবং তারপর ভোট কেন্দ্রগুলোতেই ভোট গণনা স্টার্ট হয়ে যাবে। এবং মনে করা হচ্ছে আজকে রাত অব্দি কিছু ইঙ্গিত পাওয়া যাবে যে কোন দিকে বাংলাদেশের 12 কোটি মানুষ ভোট দিবেন। কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণ ভোট চলছে। আমরা এই মুহূর্তে মিরপুরে রয়েছি, যেখানে কিছুটা তুমি বললে যে উত্তেজনা হয়েছিল। সেখানকার প্রার্থী শফিকুর রহমান, জামাতে ইসলামের আমির, তিনি প্রার্থী রয়েছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন জামাতের জোটকে। এখানে যে ইলেকশনে তারা গেছেন, এবং যে এরকম বলা হচ্ছে যে যদি এই জোট সরকারে আসে তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। তিনি কিছুক্ষণ আগে এই কেন্দ্রে এসেছেন। এখন সেখানে ব্যাপক সিকিউরিটি ডিপ্লয় করা হয়েছে। যখন উত্তেজনা সৃষ্টি হয়েছিল তারপর থেকে আরো বেশি ডিপ্লয় করা হয়েছে ফোর্স। এবং এই মুহূর্তে শফিকুর রহমান এখানে এসেছেন, তিনি ভোটের বিষয়ে কথা বলছেন। এবং শান্তি রয়েছে এখানে, যেহেতু তার কাছে রিপোর্ট গেছিল এই কেন্দ্রে বিশেষ করে যারা জামাতের যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের সঙ্গে পতাকা জড়িয়ে গেছেন বিএনপির কার্যকর্তারা, তাই তিনি এখানে এসেছিলেন। এই মুহূর্তে তিনি রয়েছেন এই মিরপুর কেন্দ্রেই, তার যে এই বুথেই তিনি রয়েছেন। কিন্তু বাকি সব জায়গা থেকে যে আমরা রিপোর্ট পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভিন্ন জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এবং 7:30 অব্দি ভোট হবে, 4:30 অব্দি ভোট হবে, ভোট গণনা। ধন্যবাদ বিজেন্দ্র।
আজ বাংলাদেশে ভোট রয়েছে এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:30 থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কারা আসবে ক্ষমতায়? বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000। এদের মধ্যে পুরুষ ভোটার 6,48,25,000। বাংলাদেশে মহিলা ভোটারের সংখ্যা 6,28,85,000। খাতায় কলমে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 300। একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে 299টি আসনে। লড়াই মূলত খালেদা পুত্র তারেক রহমানের বিএনপি জোটের সঙ্গে জামাত জোটে। 299টি আসনের মধ্যে 292টি আসনে লড়ছে বিএনপি। বাংলাদেশে জাতীয় নির্বাচন আজ। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোটের লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষ। সকাল 7:30 বাংলাদেশের সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে বাংলাদেশের মিরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমানের খবর পাওয়া যাচ্ছে। ওই কেন্দ্রটি প্রার্থী জামাত প্রধান শফিকুর রহমান। বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা হয়, পরস্পরের বিরুদ্ধে স্লোগান এবং বিক্ষোভ দেখানো হয়। বহিরাগতদের বুথে ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠছে, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুরের এই মুহূর্তে কেন্দ্রের পুলিশ কিন্তু দেখুন সিকিউরিটি প্রচুর ভিড় হয়ে গেছিল, সেখান থেকে পুলিশ এখন তাড়াচ্ছে এক এক করে। যারা অন্য যারা ভোটার নন তারাও কিন্তু ঢুকে গেছিলেন এই বুথে। এখন পুলিশ তাদেরকে এখানে সরাচ্ছে এবং শৃঙ্খলা বেঁধে লাইন দিয়ে ভোট দিতে হবে। এর আগে থেকে বলা হচ্ছিল। এখন এখানে কার্ড দেখাচ্ছেন কিছু ভলেন্টিয়াররা, যারা শফিকুর রহমানের ভলেন্টিয়ার, তারা কার্ড দেখাচ্ছেন এবং ওনাদেরকে ভেতরে থাকতে দেওয়া হচ্ছে না, তাই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে পুলিশ তাদেরকে এখান থেকে বের করছে এবং যে জামাতের চিফ শফিকুর রহমান তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী এবং যদি জামাত জোট সরকার হয় সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। সেই তারই বুথে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে দেখুন প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু যারা ভোটার নন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। পুলিশ তাদেরকে বের করে দিচ্ছে। কি হয়েছিল দাদা, কেন বের করছে? ওই যে জামাতের এক লোক উপরে যে ভোট চাইছে, তখন আমরা বাধা দেওয়ার কারণে ওনারা সব একত্রই আমাদের সাথে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। জি, পরে পুলিশ কি বললো? পুলিশ বলতেছে যে আমরা সরাই দিতে আসি। তার জামাতের লোক ওনারা আবার আরেকজন খবর দিচ্ছে, সব জামাতের লোক চুপকে দেওয়া এটা হাউমা করে শুরু হয়ে দিতেছে। এরপরে সেনাবাহিনী যে এটা নিয়ন্ত্রণে আসছে। এখন নিয়ন্ত্রণে এসছে? জি, এখন নিয়ন্ত্রণে আসছে। দেখুন উনি জানাচ্ছেন কি এখন নিয়ন্ত্রণে এসছে এবং তিনি অভিযোগ করছেন কি জামাতের কিছু ভলেন্টিয়ার ঢুকে গেছিলেন এবং তারা সেখানে ভোটের বাধা দিচ্ছিলেন, তাই তারা প্রতিবাদ করছিলেন। এবং দেখুন এখন কিন্তু শৃঙ্খলা এসছে এখানে। দেখুন এখানে এখনো এইদিকে দেখুন, এদিকে জামাতের সব কর্মী ঢুকা দিচ্ছে, জামাতের সব কর্মী ঢুকা দিয়ে এরা বলতেছে যে আমাদের জামাতের ইসলামের ভোট দেন। ওখানে যা কি কেন্দ্রের ভিতরে যাকে বলতে পারে যে জামাতে ইসলামের ভোট দেন? এরা কুলিন এজেন্টরা কি করে? এই জিনিসটা কি কাজ করতেছে? তারা কেন বলতেছে না? তারা বলতেছে হ্যাঁ সরি আপনারা প্রতিবাদ করলেন। হ্যাঁ, আমরা ওটা নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুনেন, হ্যালো ভাইয়া, আপনারা বলি শুনেন, আপনারা ওই জায়গায় কেন উচ্ছৃঙ্খল করছেন? আপনারা যে উচ্ছৃঙ্খল করছেন এটা কোনো জামাত ইসলাম করে নাই। জামাতের লোক ওই জায়গায় কোনো উচ্ছৃঙ্খল করছেন আপনারা ভাই? আপনারা উচ্ছৃঙ্খল করছেন, আপনারা বলতেছেন, আপনারা লোকজন বাই করে দিয়েছেন জামাতের। আপনারা কেন করছেন? কেন আপনারা কেন জামাতের লোক বাই করে দিয়েছেন? এজেন্ট বুঝলাম, এজেন্ট থাকবে বুঝলাম, আপনারা কেন বাই করে দিয়েছেন? আপনারা কেন বাই করেছেন এজেন্টের লোক? কি আপনারা বেশি লোক ঢুকে পড়েছিলেন তাই? না, আমরা আমাদের জামাতের কর্মীরা ঠিক আছে যারা আছে, বাংলাদেশ জামাতের কর্মীরা যারা আছে তারা কোনো উচ্ছৃঙ্খল করে নাই, কারা পড়ছে না। এরা জোর করে ঠিক আছে, এরা ইয়ার ভিতরে ঢুকে গেছে, ঢুকে দেয়া তারা মানে তাদেরকে লোক ছাড়া ঠিক আছে অন্য কোনো লোক থাকতে দিবে না। জামাতে যারা দাঁড়িপাল্লা ভোটাররা যারা গেছে তাদেরকে কইতেছে কয় না এই জায়গায় ভোটার হয় না, তাদেরকে বাইক করে দেওয়া হয়েছে। কেন হেরা মিথ্যা কথা বলবে? কেন হেরা উচ্ছৃঙ্খল করতেছে? তারা আমরা তো কোনো জামাতে কোন কর্মী তো উচ্ছৃঙ্খল করে নাই, হেরা উচ্ছৃঙ্খল করে হেরা আবার অস্বীকার যেতে আছে। তো দেখুন উনি জানাচ্ছেন কি বিশৃঙ্খলা করছিলেন তারা, জামাতের উপর তারা অভিযোগ করছেন, কিন্তু যারা বিএনপি থেকে ছিলেন তারাই কিন্তু ভেতরে প্রথমে গন্ডগোল পাকিয়েছেন এবং তারপরে পুলিশকে ইন্টারফেন করতে বাধ্য হয়েছে। মিরপুর থেকে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.